12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথা যখন টের পাবে 2 নম্বর, বেডি 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনে রাত যায়। বুঝেন নাই কথাটা? জীবনের সব দিয়া, শরীর যৌবন টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে 6 বছর পরে বেডি আরেক বেটার প্রতি আসক্ত, পরকিয়া, তখন না বুঝবে কয়দিনে মাস যায়, তখন না বুঝবে 4 দিনে সপ্তাহ না 7 দিনে সপ্তাহ। আল্লাহ বলছে আমি তোকে শাস্তি দেব, আমি তোকে আযাব দেবই, আমি তোকে আযাব দেবই। তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টের। যার স্ত্রী অসৎ, খোদার কসম, তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো অলরেডি জ্বলতেই আছো, তুমি তো আগুনেই আছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য একটা ছেলেও যদি বোঝো, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো, আর শাহওয়াতের যে প্রয়োজন, লজ্জাস্থানের যে চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছেন, সেজন্য অপেক্ষা করুন। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করবেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তজাম করবেন। আমি খোলামেলা বলব, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম করবেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায় না, মানুষ তো সারাদিন ঘুমায়, মানুষ তো সারাদিন পানি পান করে। প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয়। এই প্রয়োজনটুকুর জন্য অপেক্ষা করো, মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বাচ্চা মুরব্বির সামনে এত বেশি আর কেন, কিন্তু যে আমার ব্যক্তিগত মিশন, কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বলি, এই জন্য এর দূর আগ বাইরে কইলাম, তাহলে এইটুকু বলতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও, কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে, কে কারে মনে রাখে, কার কথা কার মনে। প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতন গুলো ভুলায় ভুলায়। এই যে আর এখন আজকে বিচার দিবে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, ওনার আলাপ আছে না? স্বার্থপর দুনিয়া, ভুলে যায়, ভুলে যায়। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। ফুলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর পরে জিজ্ঞাসা করবো আসলে মন্ডায় চাই ও খুব বেশি ঝামেলা আছে, টানা হেসরা যাই ঝামেলা, মাই ওকে বিয়া দিছি আজ 3 মাস হয়, বাজারে কত দোকানের কত ধরছি, বেশি টানা হেসরা আছে, দোয়া করে আল্লাহ যদি আব্বারে জান্নাত বাসী করে। আমরা কি বুঝি না? এর নাম দুনিয়া, এর নাম কি? সময় নাই কারো, সময় নাই, সময় নাই, কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো? জিফুতেলে কেন? আমি কি বাধ্য? এটা কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না, আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, একথা আল্লাহ বলছে।
রাষ্ট্র বলছি। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদের টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে হবে, কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত? জাতিসংঘে। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে কইছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে নিজে নিজের না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে হলে এরপরে তো হেতেই টাকা দিবে। এ উঠে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার গো দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কিন্তু জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনে, এক বাচ্চা তার বাপকে প্রতিবার বাচ্চারা হেফখানায় দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়ে তার আব্বা আমার, তোমরা উল্টো পাল্টা চলবা, আর আমাকে দিয়ে বেহেস্তে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা বেহেস্তে যাইতে, সালাকি পাইছো আমার। মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকুই, বাকিটাও করব। কথা বোঝেন না? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করবে, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘরও করে দিয়ে যায়। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে, 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমান। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না, কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না সমান না, তো গর্ত হয়ে গেছে। দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায়। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাস করছি, দাওরা হাদিসও পাস করছি। আব্বা আমগো 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাস করছি আব্বা থাকতেই, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইরা আপনারা চেনেন না? আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ করে আখিরাত নষ্ট করে জিফুত পরিবার সংসার চালায় গেল, কোনো তো আমনে জেদ্দুর পারেনি। ওরা রাগ করলে রাগ করবে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক, আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো। হ্যাঁ, এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। আরে ওর লোক আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এক নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না,
আমাদের কবরস্থানও তো যাবে, হয়তো জানি না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আমনের কবরে যায় কি নিব? আলগা হুজুর দিয়া দোয়া। আরে কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? মিয়া কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে তাইলে বলেন, কেন না ফরমান সন্তান বানায় গেল? কেন না ফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লেগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো থাক, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরো বেটা। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর অহন তো বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না এরকম কোনো লোকের মৃত্যু তো হয় না, না না অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তো তাই হেতে মরে না, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো, বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নেই হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে, এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোক মা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু, আর মাই বলতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এইটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই, আর না, এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে, মারা গেছে। কি আমি তো দেখছি কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনি পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরো বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে, কই যে গেছে আর কই তারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখায়। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বাপ, আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন না। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না, অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আমার অভাব আছে। আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ করেন। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না। আপনি বলেন পরিষ্কার এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলে ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন।
ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে তোমগুলোকে কুলাই জানলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন ফুট, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসরের ময়দানে? আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, আপনাকেই ভালোবাসবার তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। স্ত্রী সন্তান নিয়ে আপনাকে মানার তৌফিক দান করেন, বিবি বাচ্চাকে নাফরমান বানাইয়েন না আল্লাহ, স্ত্রী সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না। আয় মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, বিবিকে পর্দানসীন বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল উপার্জনের জন্য ফিকির করার তৌফিক দান। হারাম খাওয়াইয়েন না, হারাম দ্বারা চালাইয়েন না, হালালের উপরে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান। হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন মাওলা, হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন। অভাবে ফেলিয়েন না মাওলা, বিপদে ফেলেন না মাওলা, মুসিবতে ফেলেন না মাওলা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এই মাহফিল কবুল করে নেন, ইশাআতে ইসলাম এই সংগঠন কবুল করে। ধারাবাহিকভাবে এরা বহু কষ্ট করে আল্লাহ এই মাহফিলটা চালু রাখতে চেষ্টা করে। আল্লাহ এনাদের এই সংগঠন আপনি কবুল করে নেন, আরো 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 ফিকির করার তৌফিক দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, গোটা দেশকে নিরাপদ করে দেন, মজলুম মুসলমানকে মুক্তি দিয়ে দেন, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আগামী জীবন সুন্দর হয়ে চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।